হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। নর্মালি কংক্রিট ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যে উপকরণগুলো ইউজ করি, সিমেন্ট, বালি এবং খোয়া এবং রড, তার মধ্যে খোয়া হচ্ছে কি অন্যতম। তো এখন এই খোয়া আমরা কিভাবে পাই সেই সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস আলাপ করব। এই খোয়া নর্মালি আমরা আমাদের যে ইট বাটায় যে পিকেট বা পিকজামা ইট পাওয়া যায় সেগুলো ভাঙার পর আমরা আসলে খোয়া পাই। তো ইট বাটা থেকে এই পিকেট কেনার সময় আপনাদের যে জিনিসগুলো চেক করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ইটের সাইজ ঠিক আছে কি না। সেক্ষেত্রে আমাদের ইটের সাইজ হচ্ছে গিয়ে 9.5, 4.5, 3.25। এই সাইজটা চেক করার পর আপনারা ইট কিনবেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পিকেটগুলো একটু বেশি পোড়া হয়, এগুলোর কালার হয় একটু লালচে। এবং আরেকটা জিনিস চেক করতে হবে, আপনার দুইটা ইট দুই হাতে নিয়ে একটার সাথে একটা আঘাত করবেন। যদি মেটালিক সাউন্ড হয় বা দাতব শব্দ হয় তাহলে বুঝতে পারবেন যে এগুলো ঠিকঠাক মতো পড়া হয়েছে। তারপর আপনি পিকেট কিনে বাড়িতে আনার পর অবশ্যই ভাঙার আগে পিকেটগুলো ভালোভাবে ভিজাইতে হবে। 2-3 বার যতবার সম্ভব ততবারই ভিজাবেন। যদি না ভিজান সেক্ষেত্রে দেখা যাবে যে ভাঙার সময় আপনার পিকেটগুলো বেশি গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিকঠাক সঠিক সাইজ পাচ্ছেন না। সেক্ষেত্রে যদি ভিজান সেক্ষেত্রে আপনার পিকেটের সাইজটা আপনার ঠিক থাকবে। আর ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিকেটের সাইজ বা খোয়ার সাইজ যাতে 3-4 ইঞ্চি হয়, 3-4 ইঞ্চি কম হয়, যাতে বেশি না হয়, মানে 20 mm ডাউনগ্রেড হতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই ভাঙার সময় যে উচ্ছিষ্ট রাবিশগুলো পাওয়া যায় সেগুলো একটা জায়গায় স্টেক করে রাখতে হবে, সেগুলো ঢালাই ইউজ করা যাবে না। অনেকে ওইগুলো সহ ঢালাইতে ইউজ করেন, সেটা কোনো দিনই কাম্য নয়। সেক্ষেত্রে আপনাদের কংক্রিটের যে পর্যাপ্ত স্ট্রেংথ সেটা পাবে না। আর যদি এরকম হয় যে আপনি এক জায়গায় স্টেক করলেন কি অনেক দিন পর ঢালাই দেবেন, 15 দিন বা 1 মাস পর, সেক্ষেত্রে অবশ্যই আপনার খোয়াগুলো একটা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। আর 2-1 দিনের ভিতরে ঢালাই দিলে অবশ্যই আপনার ঢালাইয়ের আগে, যে কোনো দিনই ঢালাই দেন কিন্তু ঢালাইয়ের আগের দিন আপনার খোয়াগুলো ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আর অবশ্যই আপনার ঢালাইয়ের 6 ঘন্টা আগে ভিজানো বন্ধ করতে হবে, যাতে কংক্রিটের গায়ে পানি ভিজা অবস্থা না থাকে। সেক্ষেত্রে আপনার ঢালাইয়ের গুণগত মান ঠিক থাকবে না। এরপর হচ্ছে কি আপনার এই খোয়ার ভিতরে যদি কোনো ধরনের পার্টিকেলস থাকে বা সেগুলো পরিষ্কার করতে হবে। তো দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম।